হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে তোমাদেরকে আমি দেখাবো ওয়ার্ডের মধ্যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, অর্থাৎ পেজের সংক্রান্ত যত সমস্যা আছে আজকে তোমাদেরকে আমি দেখাবো। পেজ কি? যেমন আমরা যখন কোনো বই পড়ি, বইয়ে কিন্তু সবার আগেই লেখা না, একটা কভার থাকে, সুন্দর একটা ডিজাইন থাকে, তাই না? তো এরকম হচ্ছে একটা কভার পেজ আমাদের তৈরি করতে হবে। লাইক মনে করি এটা একটা, আমরা যদি ছোট্ট করে দেখাই, মনে করো এইটা একটা ডকুমেন্টস বা এটাকে বলা যেতে পারে একটা থিসিস, যাই হোক। তো এটার উপর কিন্তু সরাসরি এই ফাইলটা যদি থাকে তাহলে বাজে দেখায়, কিন্তু এর প্রথম পৃষ্ঠায় যদি একটা ডিজাইনেবল আকর্ষণীয় একটা কভার থাকে তাহলে কিন্তু আমাদের এই টেক্সটটা, এই ডকুমেন্টটা খুব সুন্দর দেখাবে। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা যেভাবে করব, দেখো, আমরা প্রথমেই আমাদের তো কম্পিউটার ওপেন থাকবে হোম পেজ দিয়ে, রাইট? দেন আমরা ইনসার্টে চলে আসবো। ইনসার্ট থেকে আমরা চলে যাব এখানে কভার পেজ অপশনটাতে। কভার পেজের অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে অসংখ্য কভারের মতো অপশন দেখাচ্ছে। ঠিক আছে? এখানে যেমন অস্টিন, ব্যান্ডেড, ফেস্ট, তারপর ফিলিগ্রি, গ্রিড, ইন্টেগ্রাল, স্লাইড, দেন ভিউ মাস্টার। এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্টভাবে কিছু জিনিস ডিজাইন করা আছে। লাইক আমরা যদি কোনো, আমাদের এটা ধরো একটা অ্যাসাইনমেন্ট, আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির জন্য অ্যাসাইনমেন্ট, তো আমরা এখানে একটা কভার পেজ তৈরি করতে চাচ্ছি। এই যে ওয়ার্ড ফর উইন্ডোজ 10 এই লেখাটা, বা আমরা উইন্ডোজ 10টা দিই, এটা বাদ দিলাম, উইন্ডোজ 10 লেখাটা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠায় থাকবে না, এটা দ্বিতীয় পৃষ্ঠায়। তো প্রথম পৃষ্ঠার আগে আমাদের একটা কভার পেজ লাগবে। আমরা অবশ্যই কভার পেজটা তৈরি করব কোথায়? তো আমরা আমাদের মাউসটা এখানে রাখবো, সবার প্রথমে হাতের বামে, বাট এইখানে না, ডানে না, আমরা অবশ্যই বামে রাখবো। রাখার পরে কভার পেজে যাওয়ার পর আমরা যে কোনো একটা পেজ সিলেক্ট করবো এখানে। লাইক আমরা যদি মনে করি আমরা এখান থেকে ফেস্ট এখানে ক্লিক করলাম, করার পরে দেখো এই কভারটা তৈরি হয়ে গেছে। একটু জুম আউট ছোট করি তাহলে তোমরা দেখবা। দেখো প্রথম পৃষ্ঠায় এই কভারটা, দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমাদের লেখা শুরু। তো আমরা এটাকে যদি একটু করি, নিচে যাই, দেখো এটাকে ডিফল্ট আকারে, বাই ডিফল্ট এখানে আমরা ডকুমেন্টের টাইটেল দিতে পারি। লাইক আমরা এটাকেই দিলাম, ওকে, ডকুমেন্ট দিলাম, দেওয়ার পর লাইক এটা বসাইলাম, তারপর ডকুমেন্ট সাবটাইটেল দিতে পারি, কপি করলাম, ডকুমেন্ট সাবটাইটেল এখানে রাখলাম, রাখার পেস্ট। এটা হচ্ছে ডকুমেন্ট, দেন ডকুমেন্ট সাবটাইটেল। আমরা আমাদের মতো বাই ডিফল্ট এখানে কিন্তু কালারটা চেঞ্জ ছিল, আমরা স্টাইল করে কালারটা চেঞ্জ করতে পারি। লাইক এখানে কালারটা আমরা চেঞ্জ করতে পারি, হোম থেকে আমরা আমাদের কালারটাকে একটু চেঞ্জ করে দেব। লাইক হতে পারে এরকম, দেখো কালারটা কিন্তু আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারি, বাট কালারটা এখানে ফ্যাক্ট না, অর্থাৎ কালারটা যে এখানে ইয়েলোই হতে হবে বা ব্ল্যাক হতে হবে এমন ধরা ছোঁয়া নাই। বাট আমরা তোমাদেরকে দেখাচ্ছি কভার পেজটা, ঠিক আছে? কভার পেজ থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে তোমার সাবটাইটেল, দেন অ্যাবস্ট্রাক্ট বা কিছু ইনফরমেশন এখানে দেওয়া, দেন আমার ইমেলটা দেওয়া, এখানে ইমেলটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের মেলটা দিয়ে দিবা। মেলটা দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে একটা অ্যাডজাস্ট বা এজের টাইটেল মাসুদ, এটা কিন্তু অটোমেটিকলি আসছে। কেন অটোমেটিকলি আসছে? আমার এই কম্পিউটারটা এই নামে সেভ করা, এই জন্যে এটা হুট করে এই নামেই চলে আসছে। ঠিক আছে? অর্থাৎ কম্পিউটার যখন আমরা উইন্ডোজ 10 মারি, বা সেটা হচ্ছে অন্য বিষয়, এখানে আমরা আমাদের নামটা চেঞ্জ দিয়ে দেবো আমাদের মতো করে, সেটা আমরা না হয় পরবর্তীতে জানলাম। দেখো এই হচ্ছে কভার পেজ, ঠিক আছে? একটা কভার পেজ হয়ে গেল। তো আমরা যদি মনে করি না আমাদের এই কভার পেজটার দরকার নাই, এটা আমরা কেটে দিব, তাহলে ডিলেট, এই কভার পেজটা আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে কিভাবে করা যায়, তাই তো? সেই ক্ষেত্রে কিভাবে করা যায়, আমরা এটাকে পুরাটাকে ডিলিট করে দিই, আমরা আমাদের মতো করে ডিলিট করে দিব, এটাকে ডিলিট, পুরাটাকে ডিলিট। এগুলো টাইটেলগুলো একভাবে থাকে, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা যদি মনে করি অন্য কোনো কভার পেজ নেব, অন্য স্টাইলের, এখানে আছে অনেক স্টাইল আছে,
সেই স্টাইলটা এখানে দিব, যেমন মোর কভার পেজ অফিস। লাইক এখানে আমরা যদি ডিফল্ট আকারে কিছু থাকে সেটা আমরা দেখতে পারি, আমাদের মতো করে আমরা কভার পেজটা এখানে আনবো। এখন যদি আমরা মনে করি না আমাদের এই কভার পেজটা দরকার নেই, যেমন আমি এখানে এই কভার পেজটা নিয়ে ফেললাম, বাট এই কভার পেজটা আমার দরকার নাই, এটা আমি ভুলে আনছি, এটা আমার ডিলিট করা দরকার। তাহলে কেন এটা ডিলিট করাটা কেন দরকার? আমরা যাব কভার পেজে, দেন রিমুভ কারেন্ট কভার পেজ ক্লিক করলে বর্তমানে যে কভার পেজটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা কভার পেজ আনতে চাই তাহলে অবশ্যই এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। যদি মনে করি স্টকে যা আছে এটা আমার এনাফ না, আমার আরও কভার পেজ দরকার, তখন আমরা মোর কভার পেজ ফ্রম office.com এখানে যাই। তারপরে দেখো এখানে কভার পেজ আছে অনেক স্টাইলে, দেন অফিসে ক্লিক করি। অফিস থেকে কিছু কভার পেজ, 3টা কভার পেজ দেখাচ্ছে। এই কভার পেজগুলো আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি। লাইক আমরা এটাকে ব্যবহার করলাম, দেখো এটা এরকম। তো এই বিষয়টাগুলো কিন্তু 3টা অ্যাডভান্স লেভেলে আমাদের দেখাচ্ছে। তো আমরা আমাদের মতো করে কভার পেজগুলোকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমরা আপাতত রিমুভ করে দিচ্ছি। দেন আসি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ লাইক আমরা এটাকে ছোট করি। দেখো এটা হচ্ছে 1 নাম্বার পেজ, পরেরটায় যাই, এটা হচ্ছে 2য় নাম্বার পেজ। ঠিক আছে, তো আমরা চাচ্ছি আমাদের যে কোনো একটা ডকুমেন্টস এখানে ভুল হয়েছে, একটা পৃষ্ঠা আমরা রেখে চলে গেছি অন্য জায়গায়। তো সেক্ষেত্রে আমাদের এই পেজের পরে আরেকটা পেজ খালি থাকার কথা বা ফাঁকা দরকার। তো ফাঁকা যে আমরা একটা পেজ তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় খেয়াল করে, এখানে কিন্তু সর্বমোট পেজ আছে 5টা। তো আমরা আর একটা পেজ তৈরি করব, সেই পেজটা অবশ্যই প্রথম পেজের পরে থাকবে, খালি জায়গাটা, খালি অংশটা প্রথম পেজের নিচে থাকবে এবং 2য় পেজের উপরে থাকবে, অর্থাৎ এই দুইটার মাঝামাঝি একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। তাহলে আমি কোথায় আমার মাউসটা এখানে শেষে রাখবো অথবা এখানকার প্রথমে, যেখানে খুশি রাখতে পারি, এখানে রাখবো। রাখার পরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে ভুম করে একটা পেজ তৈরি হয়ে গেল। একটু ছোটো করি, দেখো দেখো এইটা আর এইটার মাঝামাঝি, প্রথম পাতা এবং 2য় পাতার মাঝামাঝি একটা পেজ তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেজটাকে তৈরি করতে পারি বন্ধুরা। ঠিক আছে, এখন এই পেজটার দরকার নেই, আমরা কি করব, সেই পেজটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এই ডিলিটটা আসলে কীভাবে হলো একটু খেয়াল করি। ডিলিটটা হলে আমরা যে পেজটা ডিলিট করতে চাচ্ছি সেই পেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট না, এই পেজটার উপরে আমাদের মাউসটা রাখবো। মাউসটা রাখার পরে আমাদের কিবোর্ডে ডিলিট যে কিটা আছে সেটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই যে পেজটা ব্ল্যাঙ্ক পেজটা চলে গেছে। এখন আমরা আসি পেজ ব্রেক। এখন পেজ ব্রেকটা কি, পেজ ব্রেক কি, যেমন আমি তোমাদেরকে দেখাই, এই যে একটা লেখা, এই যে এতটুকু লেখা, এটা কি শেষ এখানে? একটু উপরে যাই যদি দেখাই তোমাদেরকে, দেখো এই লেখাটা কিন্তু শেষ না। তো এই লেখাটা শেষ না, অবশ্যই আমাদের এই লেখাটার সাথে এই লেখাটার একটা সম্পর্ক আছে, অর্থাৎ এতটুকু এবং এতটুকু মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ একটা প্যারা বা অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে, সৌন্দর্য। তো আমরা চাচ্ছি এই লেখাটা, এই অংশটা এখানে চলে আসবে 2য় পৃষ্ঠায়। তো এটাকে কিভাবে আনতে হয়, অবশ্যই ইন্টার দিলে একটু নিচে আসে, মিলে গেল। বাট অ্যাকচুয়ালি এরকম না, একটু খেয়াল করে দেখো, আমরা যখন ইন্টার দিলাম তখন কিন্তু নিচ দিয়ে কিন্তু আরেকটা জিনিস নিচে চলে গেছে। আমরা চাচ্ছিলাম ইন্টার দিয়ে এটাকে নিচে আনতে, তাহলে এটার সাথে যেন মিশে যায়। বাট এইটা না হয়ে কি হয়েছে, এখানে আরেকটা পেজ তৈরি হয়ে গেছে, সেই পেজে শুধু এতটুকু অংশ জুড়ে আছে আর বাকি জায়গায় নিচে গ্যাপ, সেই গ্যাপটা পূরণ হয়ে এখানে আছে। তাহলে এইভাবে তো হইলেও হবে না, আমাদের অবশ্যই কি একটা সিস্টেমের মধ্য দিয়ে আনতে হবে। লাইক আমরা চাচ্ছি পেজ ব্রেক, আমরা এতটুকুকে বা এখান থেকে ব্রেকটা দিচ্ছি, অর্থাৎ এই জায়গা থেকে একটা ব্রেক দিয়ে এই লেখাটাকে নিচে চলে আসবে আর নিচে কোনো ঝামেলা থাকবে না আগের মতো। পেজ ব্রেকে ক্লিক করলাম, দেখো এটা কিন্তু চলে গেল নিচে। বাট এই যে অপশনটা এখানে যে ফাঁকা জায়গা, এটা কিভাবে আমরা পূরণ করব, এই অপশনটাতে আসবো, আসার পর একটু স্পেস দিব, স্পেস দেওয়ার পর দেখো এখানে চলে আসছে। ঠিক আছে, আবার যাই, একটু দেখাই জুম আউট করে ছোট্ট করে, দেখো পেজ ব্রেক করে এখানে নিয়ে আসছি। বাট এই লেখাটা এমনই তলে গেছে যে যেন আমরা নিচে যাওয়ার কারণে
আমাদের অনেক কিছুই মানে হজবর হয়ে গেছে, এই পৃষ্ঠাটা ফাঁকা হয়ে গেছে। তাহলে আমরা এই লেখাটাকে উপরে তুলব কীভাবে? জাস্ট এই লেখাটার প্রথমে স্পেস, মাউসটা রেখে স্পেস ক্লিক করলেই এই লেখাটা আগের লাইনে চলে আসবে। হ্যাঁ, চলে আসছে, দেখো এখন কিন্তু একটা মোটামুটি ভালো পজিশনে দেখাচ্ছে। ওকে, তো আমরা কিন্তু ইচ্ছে করলে এইভাবেই দেখতে পারি আমাদের জিনিসগুলোকে। তো বন্ধুরা, পরে এইগুলো মোটামুটি আমাদের পেজ ব্রেকের কাজ। হ্যাঁ, পেজ কীভাবে কী করতে হয়। তো আশা করছি বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তীতে আমরা টেবিলের বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করা যেতে পারে। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।